সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। দিল্লিতে সরকার তৈরি করবে বাংলায়, কোচবিহারে অশান্তি নিয়ে চরম হুঁশিয়ারি মমতার। শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূলই, বেচারা সারা জীবনে বেরোবে না, বিস্ফোরক দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ রাজ্যের মন্ত্রী পার্থর, কি অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? অপরাধীরা যে প্রান্তেই লুকিয়ে থাক ধরা পড়বেই, বললেন সিবি আনন্দ বোস। এবার টার্গেট কেষ্টরগড়, আগামী 23শে এপ্রিল বীরভূমে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে সুকান্ত থেকে পাঠান, 42 লোকসভার অধিকাংশ কেন্দ্রে কে জিতবেন কে হারবেন। কাঁথি থেকে ধরা পড়ল 2 জঙ্গি, গ্রেপ্তারি কাণ্ডে অধিকারী যোগ নিয়ে কটাক্ষ তৃণমূলের। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। দিল্লিতে সরকার তৈরি করবে বাংলায়, কোচবিহারে অশান্তি নিয়ে চরম হুঁশিয়ারি মমতার। কোচবিহারের সভা থেকে ফের বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহারে এবার কোনো অশান্তি হলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। এমনকি দল নেতাদেরও তিনি সতর্ক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন, যতই চেষ্টা করুক গেরুয়া শিবির এখানে কিছু করতে পারবে না, বাংলায় দিল্লিতে সরকার গড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের সব টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, রাজ্যের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে। গত কয়েকদিন ধরে দিনহাটায় তীব্র অশান্তি ছড়িয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর বিবাদ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায়। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল উদয়ন গুহর দলবলের বিরুদ্ধে। তারপরেও দফায় দফায় অশান্তি ছড়িয়েছে দিনহাটায়। বিধানসভা ভোটের সময় কোচবিহারের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। শীতলকুচিতে গত নির্বাচনে ভোটের লাইনে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। সে কারণে দিনহাটার সভা থেকে সরাসরি এই নিয়ে বিরোধীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলার মানুষের জন্য ইচ্ছে করে টাকা দিচ্ছে না মোদী সরকার, আর বাংলাকে চোর চোর বলে অপমান করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, বাংলার মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ভূপতিনগরে এনআইএ যে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে তার তীব্র সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, কোনো নেতার গায়ে হাত পড়লে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন, যদি কোনো তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হবে তাহলে ভয় নেই, তার পরিবারের লোকেরা সেই বুথে তৃণমূলের এজেন্ট হবে, কোনোভাবে আটকানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আবার পুলিশকে নিশানা করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আইপিএস অফিসারকে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। নাম না করে সেটা নিয়ে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, কিছু পুলিশ রয়েছে যারা বিজেপির প্রতি পক্ষপাত করছে, সকলে খারাপ নয়, সে কথাও বলেছেন তিনি। শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূলই, বেচারা সারা জীবনে বেরোবে না, বিস্ফোরক দিলীপ ঘোষ। যতটা পেরেছে ব্যবহার করেছে, তারপর ফাঁসিয়ে দিয়েছে। শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকেই দোষারোপ করলেন দিলীপ ঘোষ। তার কথায়, ভোটের সময় শাহজাহানকে দিয়ে টাকা তুলিয়েছে তৃণমূল, এখন তার দরকার ফুরিয়েছে বলে আর দায়িত্ব নিচ্ছে না তারা। ইডি তো তদন্ত করছিলই। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার সন্দেশখালী মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই রায়ের সমালোচনা করলেও খোদ মূল অভিযুক্ত শাহজাহান হাইকোর্টের রায়কে স্বাগত জানান। তার বক্তব্য, ইডি সিবিআই তদন্ত করলে ভালোই হবে। তাহলে কি হাল ছেড়ে দিয়েছেন শাহজাহান? প্রশ্ন উঠছে, কারণ সম্প্রতি তিনি সব চক্রান্ত বিজেপির দালালরা সব করাচ্ছে বলে দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে শাহজাহানকে কটাক্ষ করে বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, তৃণমূল ওকে ফাঁসিয়েছে, ভোট করিয়েছে, টাকা তুলিয়ে এখন ফাঁসিয়ে দিয়েছে, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে শাহজাহানকে। তার এও দাবি, গত 2 মাস ধরে পালিয়ে বাঁচতে চেয়েছিল শাহজাহান, কিন্তু তৃণমূল তাকে শেষমেশ বাঁচাতে পারেনি। এখন প্রয়োজন ফুরিয়েছে বলে তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়েছে তৃণমূল কংগ্রেস। শাহজাহানের প্রতি কার্যত করুণা করে দিলীপের সংযোজন, বেচারা সারা জীবনেও জেল থেকে বেরোবে না। কিন্তু ও একা কেন ফাঁসবে? যারা যারা দুর্নীতিতে জড়িত সবাইকে জেলে যেতে হবে। শাহজাহান নিজেই এখন সিবিআই ইডি চাইছে। আসলে বৃহস্পতিবার ইডির দপ্তর থেকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বের করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেই সময় সংবাদ মাধ্যমে ইডি সিবিআই তদন্ত নিয়ে মুখ খোলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। শাহজাহান বলেন, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। ইতিমধ্যে এই মামলায় ইডি তদন্ত করছে, সে নিয়েও সন্দেশখালীর মুকুটহীন বাদশার মন্তব্য, সবটাই ভালো হবে। শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ রাজ্যের মন্ত্রী পার্থর, কি অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে? পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করলেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
এদিন সোশ্যাল মাধ্যমে এ খবর জানিয়ে পার্থ লিখেছেন, আমার সম্পর্কে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যা যা মিথ্যা অপপ্রচার করছে, আমি তার বিরুদ্ধে এদিন তাকে আমার আইনজীবী মারফত আইনি নোটিশ পাঠালাম। শুভেন্দুর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে পার্থের? গত বুধবার 10ই মার্চ শুভেন্দু অধিকারী দাবি করেন যে জিটিএতেও নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে যুক্ত পার্থ ভৌমিক সহ তৃণমূলের আরও অনেকে। শুভেন্দু জানিয়েছিলেন জিটিএতে বিস্তর দুর্নীতি হয়েছে। বিনয় তামাং ছাড়াও এই দুর্নীতিতে যুক্ত রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং অরূপ বিশ্বাস। শুভেন্দুর এই অভিযোগ সামনে আসার পরই পার্থ জানিয়েছিলেন তিনি শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। এবার 24 ঘন্টার ব্যবধানে শুভেন্দুকে আইনি নোটিশে পাঠালেন পার্থ। আইনজীবীর তরফে পাঠানো নোটিশে শুভেন্দুকে সামাজিকভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে শুভেন্দু ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও ওই চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। অপরাধীরা যে প্রান্তেই লুকিয়ে থাক ধরা পড়বেই বললেন সিবি আনন্দ বোস। বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনায় 2 সন্দেহভাজন জঙ্গিকে বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়। রাজ্যপাল সিবি আনন্দ বোস এই বিষয়ে মন্তব্য করেন, অপরাধীরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাকুন না কেন তারা ধরা পড়বেই। রাজ্যপাল সিবি আনন্দ বোস উত্তরপ্রদেশ রওনা হয়েছেন। অযোধ্যা রাম মন্দিরে তিনি পুজো দেবেন। শুক্রবার সকালে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বাংলা থেকে 2 সন্দেহভাজন জঙ্গিকে এনআইএ গ্রেপ্তার করেছে, সেই বিষয়ে জানতে চাওয়া হয়। এটা ফ্যাক্ট যে আইনের হাত মুভ করতে শুরু করেছে, অপরাধীরা ধরা পড়ছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। ভারত একটি মহান দেশ, বাংলা তার জনপ্রিয় একটি অংশ। অপরাধীরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাক তারা ধরা পড়বেই, এটা একটা শিক্ষা। এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বাংলা অপরাধীদের সেফ প্যাসেজ এই বক্তব্য বিজেপির পক্ষ থেকে জোরালোভাবে ফের রাখা হচ্ছে। অমিত মালব্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা রীতিমতো এই ঘটনায় আক্রমণাত্মক মেজাজে। বাংলা কি অপরাধীদের সেফ প্যাসেজ? রাজ্যপালের কাছে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেন এটা অপরাধীদের জিজ্ঞাসা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়েছিল, সেই বিষয়ে রাজ্যপাল বলেন একটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ ভিন্ন ভিন্ন হয়। এটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম যেখানে সবাই আসতে পারেন, সেটা হলো রাজ্যপাল। ওরা আমার কাছে আসেন, ওদের কথা বলেন, আমি আমার মতো পরামর্শ দিই, প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিই। এদিন রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন, আমি রাম মন্দির যাচ্ছি রাজ্যের সর্বাঙ্গীন শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে। রামের কাছে আমার প্রার্থনা রাজ্যের কোথাও যেন দুর্নীতি ও সন্ত্রাস না থাকে। এবার টার্গেট কেষ্টরগড়। আগামী 23শে এপ্রিল বীরভূমে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19শে এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে, সে কারণে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে প্রচার সেরেই তিনি পৌঁছে যাবেন কেষ্টরগড়। সূত্রের খবর, আগামী 23শে এপ্রিল বীরভূমের আসনের সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেষ্ট জেলে অনুব্রত না থাকলেও তার প্রভাব কিন্তু এখনও যথেষ্টভাবেই রয়েছে বীরভূমে। তৃণমূল কংগ্রেসও বারবার কেষ্টর কথা বলেছে, এমনকি এই জেলায় নতুন কাউকে জেলা সভাপতির পদে বসানো হয়নি। কেষ্টর আনুগত্যের মান রেখেছে শাসক দল, তাই জেলে থাকলেও কেষ্টরগড়ে কিন্তু এখনও তার কাট আউট নিয়ে প্রচার চলছে। বীরভূমে বিজেপি প্রার্থী করেছে শীতলকুচির আইপিএস অফিসারকে। বিধানসভা ভোটে শীতলকুচিতে ভোটের লাইনে গুলি চলার ঘটনায় অভিযুক্ত তিনি কম্পালসারি ওয়েটিংয়ে তাকে পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই পুলিশ অফিসারকে প্রার্থী করা হয়েছে কেষ্টরগড়ে। এই নিয়ে বিজেপিকে নিশানাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন, যার হাতে রক্তের দাগ এখনও মোছেনি তাকে প্রার্থী করেছে বিজেপি। যদিও বিজেপি প্রার্থী পাল্টা জবাবে বলেছেন সেদিন গুলি চালানো হয়নি তার নির্দেশে, তাছাড়া তিনি নিজেও সেখানে ছিলেন না, কাজেই তার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। বীরভূমে এবার কেষ্টহীন ভোট। গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে দিল্লিতে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, তার মেয়েও জেলে রয়েছেন সেখানে। আপাতত কেষ্টর মুক্তির কোনো আশা নেই, কিন্তু কেষ্টরগড়ে ভোট, কেষ্ট না থাকলে তার প্রভাব কিন্তু এখনও রয়েছে সেখানে। কাজেই একেবারেই যে কেষ্টহীন ভোট হতে চলেছে তা নয়, কারণ অনুব্রত মণ্ডলের অনুগামীরা কিন্তু এখনও সেখানে সক্রিয়। শাসক দল তৃণমূল কংগ্রেসও এখনও বীরভূমে অনুব্রতকে গুরুত্ব দিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন এবং অনুব্রতকে পরিকল্পনা করে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন। বীরভূমে এবারও শতাব্দীকেই প্রার্থী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার বোলপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থী বদল করা হয়নি, কিন্তু কয়েকদিন আগে অনুব্রত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান চালানো হয়। মন্ত্রীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকা তিনি কেন রেখেছিলেন তার কোনো সদুত্তর মন্ত্রী দিতে পারেননি। তার 2টি ফোনও নিয়ে গিয়েছে ইডি। চাপে সুকান্ত থেকে পাঠান 42 লোকসভার অধিকাংশ কেন্দ্রে কে জিতবেন কে হারবেন
আগামী 19শে এপ্রিল প্রথম দফার ভোটদান পর্বের মধ্য দিয়েই শুরু হয়ে যাবে চলতি বছরের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে 42টি কেন্দ্রে কেমন ফলাফল হতে পারে তা নিয়ে গত 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল পর্যন্ত এবিপি আনন্দ সি ভোটার যৌথভাবে সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষাতে যে ফলাফল উঠে এসেছে তা থেকে মোটামুটিভাবে আন্দাজ করা যেতে পারে এবারের লোকসভা নির্বাচনে কোন কোন প্রার্থী শেষ হাসি হাসবেন। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতে জিততে পারেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিংয়ে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। গোর্খাদের দাবি দেওয়া এবং বিজেপি বিধায়ক কাটা হিসেবে থাকলেও এখানে গত 3বারের মতো বিজেপি জয়লাভ করতে পারে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রায়গঞ্জে জয়লাভ করতে পারেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। যে লোকসভা কেন্দ্র এখন মোদী শাহের কাছে আলাদা নজর হয়ে রয়েছে সেই লোকসভা কেন্দ্র অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটে কিন্তু চাপে পড়তে পারেন সুকান্ত মজুমদার। 3% সুইং ভোট তার ভাগ্য উলটপালট করে দিতে পারে। মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ের মুখ দেখতে পারেন অধীর চৌধুরী। এখানে হেরে যেতে পারেন ইউসুফ পাঠান থেকে শুরু করে বিজেপির নির্মল সাহা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চাপে ফেলতে পারে তৃণমূলের অন্যতম প্রার্থী মহুয়া মৈত্রকে। আপাতত তিনি এগিয়ে থাকলেও 1% সুইং ভোট তার ভাগ্য বদলে দিতে পারে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জুন মালিয়া হারের মুখ দেখতে পারেন এবং জিততে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল। পুরুলিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত এগিয়ে থাকলেও জ্যোতির্ময় সিং মাহাতোকে বেগ দিতে পারে মাত্র 1% ভোট। হুগলিতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও পর্যন্ত বিজেপির লকেট চ্যাটার্জি এগিয়ে থাকলেও যে কোনো মুহূর্তে পাশা বদলে যেতে পারে বলেই সমীক্ষায় জানানো হয়েছে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপির অসীম সরকার হারের মুখ দেখতে পারেন এবং এখানে জয়লাভ করতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ এগিয়ে থাকলেও তিনি মোটেও স্বস্তিতে নেই। অনুব্রতহীন বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রেই জয়লাভ করতে পারেন তৃণমূল প্রার্থীরা। সন্দেশখালীর ঘটনার পর বসিরহাটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম এগিয়ে থাকলেও যে কোনো সময় পাশা পাল্টে দিতে পারেন রেখা পাত্র। কাঁথি থেকে ধরা পড়ল 2 জঙ্গি, গ্রেপ্তারি কাণ্ডে অধিকারী যোগ নিয়ে কটাক্ষ তৃণমূলের। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ, এবার এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। শুক্রবার 2 চক্রীকে কলকাতার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করল এনআইএ। দুজনকেই ট্রানজিটে বেঙ্গালুরু নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরীফকে ঘটনার 27 দিন পর পুলিশ গ্রেপ্তার করলেও আরও 2 অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছিল 2 সন্দেহভাজনের বিষয়ে পুলিশকে হদিশ দিতে পারলেই মিলবে 20 লক্ষ টাকার পুরস্কার। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মাস্টারমাইন্ড আব্দুল মাথিন তোহা ও তার সঙ্গী মুসাবির হোসেন সাজেব ছদ্মবেশে তদন্তকারীদের চোখে ধুলো দিচ্ছিল বলে অভিযোগ। প্রথমে তারা কলকাতার বিভিন্ন প্রান্ত এবং পরে নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে আত্মগোপন করেছিল, যদিও হোটেলের তরফ থেকে সে কথা স্বীকার করা হয়নি। বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জিহাদিদের স্বর্গ হয়ে উঠেছে। এর পাল্টা দিয়েছে তৃণমূলও। 2 মূল চক্রীকে অধিকারীগণ হিসেবে পরিচিত কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে, যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কোথা থেকে ধরেছে কাঁথি সবাই জানে, সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয়, এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। একই সঙ্গে রাজ্য পুলিশের হয়েও বলেন কুণাল। তার কথায় এনআইএকেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার করা হয়েছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতা উল্লেখ। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত। আবার প্রমাণিত